বুবু কি করবে তাড়াতাড়ি কও, আমার এক জায়গায় যাওয়া লাগবো। ভাইরে, আমার জীবনটা তো তছনছ হয়ে গেল। ফুটবলের মতো লাথি খাইতে খাইতে হাত তো ভাল লাগে না। বাপের বাড়ি মানুষ কয় শ্বশুর বাড়ি থাকো, ওইটাই তোমার আসল বাড়ি। আর শ্বশুর বাড়ির মানুষ কয় এটা তোমার বাপের বাড়ি না। আসলে মায়া মানুষের কোনো বাড়ি নাই। মায়ের থেকে মা হইলাম, মায়ের থেকে এখন বুড়ি হইলাম, তারপরেও ফুটবলের মতো লাত্তি খাইতে আছি। আমার তো আর লাত্তি খাইতে ভাল লাগে না রে ভাই। বুবু এত ঘুরে পেছার কথা না কইয়া সরাসরি কও তোমার কি দরকার। কাগজপত্র গুলা ঠিক করছো? কিসের কাগজপত্র? বাপের জায়গা জমি তো আমিও অংশ পাবো। আমি কি না করছি? জায়গা জমি তুমি পাবে নিবা। দলিল পত্র গুলা দে, আমার ভাগে যতটুকু পামু সেটা পুরাটা আমি নিব না, কিছু অংশ আমি তোরেও লেখা দেব। কে তোমার তা আমি নেবো কি লেখা? আর আমার লিখে দিবা কি লেখে? তুমি লিখে দিলে আমি নেবো 100 টাকা দিবা আর মানুষে কইব আলতাপ নিয়ে দেখো হের বই ঠগাইছে। 100 টাকা জায়গা জমিও দেয় নাই। তোমারটা তুমি বুঝো না তো বুবু। কেমনি নিব? তুই তো বুঝাই দেস না। বুবু তুমি প্রত্যেকদিন কে ঝগড়া করার লেগা, ঝামেলা বাজানোর লেগা? তোমার জমি তুমি বুঝে নিবা, আমার পেছাও কে লেগা? তোমার জমি তুমি বুঝে নেও। তোমার জমি তো আর আমি আলমারির মধ্যে সিন্ধুকের মধ্যে তালা মেরে রাখি নাই। তোমার কি লজ্জা করে না? তুমি বাপের বাড়ি ওয়ারিশ বাড়াইছো, ফকির হয়ে গেছো, বাপের বাড়িতে আইছো ভিক্ষা করার লেগা। আলতা, এটা ভিক্ষা হইব কে? আমি আমার ভাগেরটা নিতে আইছি। আমার ভাগের অংশ বুঝাই দে। তোর ভাগনাকে কোনো গতি হয় নাই। আমি আমার অংশ বেচা তোর ভাগনার একটা ব্যবসা বাণিজ্য বুঝাই দে। আল্লাহ তোমার যে একটা পোলা দিছে, হ্যাঁ ব্যবসা করব। ব্যবসা তো দূরের কথা, কোনো কিছু হারে দিয়ে হইব না। আজকে তুমি টেহানে দিবা, কালকে জুয়া টুয়া খেলে দেখবা টেহা শেষ করে দিছে। তুমি বুবু এক কাম করো, তোমার জমি তুমি বুঝে নাও তো। বুবু এত কথা আমি ভেবেছি না, আমার মাথা ব্যথা করতেছে। তুমি আপনি যাতাই দেখতে। আলতা, তুই ভুলে যাস না এটা আমারও বাপের বাড়ি। বাপের জায়গা জমির প্রত্যেকটা অংশে আমারও ভাগ আছে। তুই আমারে কুত্তার মতো তাড়াই দিতাছস। তুমি তো কুত্তার চাইতো খারাপ। আরে মানুষে তো ভিক্ষা করে দূরে গিয়া, আর তুমি এসব বাপের বাড়ি ভিক্ষা করো না লেগা। হলো আমারে কিন্তু পেছাইবে না, টেরা দিবে না করে দিলাম। তোমার মতন এমন বোন, কুত্তা বারকা বোন আমার কোনো দরকার নাই। তোমার লেগে আমার কোনো সম্পর্ক নাই। বাড়ি যাই দেখতে। আরে তুই আমারে কুত্তা কইলি? কুত্তা তো তুই। হ্যাঁ, কুত্তার মতো তুই বোনের সম্পত্তি ভোগ করতেছস। লজ্জা করে না তোর? তুমি যাইবে হেনতে না গারো ধরে বার করে দেবো? যাও করেছি। উপরালা একজন আছে না, আমি কার কাছে বিচার দিয়া তুইলাম। তুই দিনের পর দিন তোর বাড়ির উঠান থেকে আমারে ফিরাই দিলি। তুই আমার হক থেকে বঞ্চিত করলি। আল্লাহ তোর বিচার করব। মা, মা তুমি আইছো? ও মা, তোমার মন খারাপ কেন? মামার সাথে কি কথা কাটাকাটি হইছে? হোক যাইয়া কাজ তো হইছে। না রে বাপ, তোর মামায় খালি ঘুরাইতেছে। ঘুরাইতেছে মানে? মামা কি জায়গা জমি বুঝিয়ে দিব না? বাবারে, নিজে গো সম্পত্তি নিজে গই বুঝা নিতে হইব। তোমারে বুঝাইলা, তুমি বুঝলাম। তোমার মা তার ভাইরে এত বেশি ভালোবাসা ফেলেছে, তোমার থেকে তার কাছে তার ভাই বেশি আপন হয়ে গেছে। ভাইয়ের স্বার্থ বুঝেন না, তা যান ভাইয়ের কাছে গিয়ে থাকেন। আমরা আপনাদের বোঝা বুঝতে পারবো না। বৌমা, কি খাও এগুলা? কি কই তুমি বুঝো না? এই তুমি কি পিচ্ছি খুকি যে তোমার খাতায় কলমে বুঝাই দিতে হবে? যাও বাইরের বাড়িতে গিয়ে থাকো। এই বাড়িতে তোমার কোনো জায়গা নাই। আর তুমি যত তোমার বাইরের স্বার্থটা বুঝছো না, তাহলে এখন আমিও আমাদের স্বার্থ বুঝবো নাকি? যাও বাইরের বাড়িতে থাকো। এই বাড়িতে তোমার জন্য কোনো রান্না বাড়ি হবে না, খানা খাদ্য সব বন্ধ। আর বন্ধ কি, তুমি তো এই বাড়িতে থাকতেই পারবা না। এটা আমার স্বামীর ভিটা। এই ভিটা ছেড়ে আমি কোথাও যাবো না। তুই যাইবি না, তোর বাপ যাইবো। এই বাড়িতে আমি বাইচা থাকতে তোর কোনো জায়গা হবে না, হবে না, হবে না। আর বাপের বাড়ি থেকে ওয়ারিসের সম্পত্তি কেন বুঝানলি না? ভালোই করছি। যেই সন্তানের কাছে মায়ের চাইতে ওয়ারিসের সম্পত্তির মূল্য বেশি, সেই সন্তানকে ওয়ারিসের সম্পত্তি না দিয়ে ভালোই করছি আমি।
আহা কি সুন্দর কথা, এত কষ্ট করে রান্না করে খাওয়াই আর এত সুন্দর সুন্দর রসের রসের কথা বলতেছে। মনটা একেবারে ঝাড়ুর দিয়ে পিঠে বাইরে থেকে বের করে দিই। এই মহিলা, তোমার সাহস বাইরে আমার বাড়ি থেকে বাইরে। তোমার সাহস? হ্যাঁ, আমি কষ্ট করে রান্না বাড়ি করে খাওয়াই এত তেলের তেলের কথা। ওনার ভাই ছাড়া কিছু বুঝে না। তাড়াতাড়ি বাইক করে বললা বালদি, এক্ষুনি যা, তুই মর গিয়া, তোর এই বাড়িতে আর কোনো জায়গা হবে না। সভ্য মহিলা, আমার রান্না খাই আমার মুখে দাও, ঘর থেকে বের করে দে। ভাইয়ের কাছে যাও থাকো, নাইলে মইরা যাও, কিন্তু এই বাড়িতে আর কখনো আসবে না। এই ঘরে আইও, আমার ভাত দাও কয়টা। আমি মহিলাই যাবো, তারপরে দেখো বাড়িতে ফিরাবো না। আমার স্বামীর মিটার দিকে আজকে আমারে কেদায় দিলি, তোকে মতো সন্তান আমার দরকার নাই। আমার কপালে যা হইব আমি যাই খাবো। আরে আরে ট্রেন আইতেছে তো, উঠেন উঠেন। আরে কি করতেছেন আপনি? আমি মরে যাই। আরে উঠেন, আরে উঠেন উঠেন। আমার মেরে ফেলবে। সরেন সরেন সরেন। আরে কি হয়েছে আপনার? হ্যাঁ, আরেকটু হইলে তো ট্রেনের নিচে আপনি পড়ে যেতেন। এই অসুস্থ শরীর নিয়ে বাড়ি বেরিয়েছেন কেন? আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। আরে আমার কোনো ওয়ারিশ নাই। আরে কি বলতেছেন আপনি? মরতেছেন মানে? আপনি কেন মরবেন? আমার কোনো ওয়ারিশ নাই। আমি মরে গেলে আমার লাশটা বেয়ারিশ ভাবে দাফন করে দিও। ওয়ারিশ বড় শত্রু। খালাম্মা খালাম্মা, কান্নাকাটি করে না। দেখেন আপনি আপনি অসুস্থ মানুষ, আপনি বরং আমার সাথে চলেন, আগে সুস্থ হন। আমি গুলানি যাবো না, আমি মরবো। আরে আসেন তো, আসেন আসেন আমার লোক, আসেন। বাবারে, মরণ ভাগ্যে থাকা লাগে। সারাদিন কত মরতে চাইছি, কেউ না কেউ আইসা বাঁচাইছে। যখন সন্ধ্যা হইল তখন আমার স্বামীর কথা মনে হইল। আমার স্বামী কইছে, তুমি যতদিন বাইসা থাকো নামাজে বসে আমার লেগা দোয়া করবা। আমি মরে গেলে আমার স্বামীর লেগা কে দোয়া করব? ওর জন্য তো দোয়া করার কেউ রইল না। আপনার ছেলে আপনার উপরে এত অত্যাচার করলো, বাড়ি থেকে বের করে দিল, এটা তো অন্যায় করলো। আচ্ছা, আপনি কি কারো কাছে বিচার চান নাই? বাবারে, তুমি যখন বাপ হইবা তখন বুঝবা, বাপ মায়েরা সবকিছু করতে পারে না, কিন্তু সন্তানরা করতে পারে। আপনি কই যেতেছেন? বাদান, তুমি অনেক কষ্ট করছো, তোমার আর কষ্ট দিব না। দেখেন, এখন তো অনেক রাত হয়ে গেছে, আপনি কই যাবেন? আমার যাওনের কোনো জায়গা নাই বাবা। বাপের বাড়ির থেকে ভাই নিষেধ করছে, স্বামীর বাড়ির থেকে পোলা বাইর করে দিছে। এইভাবে মায়াগো দুনিয়াটা ছোট হইতে হইতে খবরের মতো হয়ে যাব। তুমি আমার লেগে অনেক কষ্ট করছো বাজান। না, আমার তো কোনো কষ্ট হয় নাই। আজকে তো আমার আনন্দ, অনেক আনন্দ। মা ছাড়া আমার জীবনটা একেবারে মরুভূমি হয়ে গেছিল। আজকে আপনার ভাইয়া মনে হইতেছে কি জানেন, আমি আমি আমার মারে ফিরে পাইছি। আম্মা, আপনার এই এতিম ছেলেটারে ফালাইয়া কোথাও যায়েন না। আপনি এই জায়গায় থাকেন, আমি আপনার সেবা করবো, কোনো কষ্ট দেব না। আমি আপনার সম্পত্তির ভাগও চাবো না, খালি একটু ভালোবাসবেন আমারে। যায়েন না আম্মা, তাই কেন আপনি নিজের সন্তান মনে করিয়া। চিনো না, জানো না, একটা মানুষকে আশ্রয় দিছো, আমার মা ডাকছো, তুমি এত ভালো কেন বাজান? এত কথা কোনো দরকার নাই। আপনার শরীরটা খারাপ, আমি আপনার লেগা খাওয়ানোর ব্যবস্থা করছি। আপনি বলেন, আমি খাওয়ানো লই আই।
হায় রে ওয়ারিশ, সবচেয়ে বড় শত্রু ওয়ারিশ। এ তারসিরা মিস্ত্রি, এ হনো না কে তারসিরা, এ তারসিরা। এই! গায়ে পড়ে ঝগড়া করবো নাকি? মন মেজাজ কিন্তু আমার হট হয়ে যায় কেউ যদি আমার কাজ নিয়ে কথা বলে। আমি একটা ইলেকট্রিশিয়ান। সে তোকে তোর মেজাজ বিগ্রহের মতো তো কোনো কথা আমি কই নাই। দেখতেছি কিন্তু মামুন্না, ইদানিং তোমার টেস্ট খুব বাইরে গেছে। বেশি হয়ে গেছে। তোমার একদিন বলছি না আমার কাজ নিয়ে কোনো কথাবার্তা বলবা না, মন মেজাজ কিন্তু খারাপ হয়ে যায়, মাথা কিন্তু উল্টাপাল্টা কাজ করে তখন। 100 বার কমু, তোমার কি? না বলবা না। এই একটা ব্যাপারে যদি কেউ কোনোদিন কথা বলে না আমার মন মেজাজ খারাপ হয়ে যায়, তখন কি মনে হয় জানো? যে বলে তার ধরে একটা আছাড় মারে। আমি তো কিছুই কই না, মানুষ আরো অনেক কথা কয়। এই মানুষ কি কয় হেরা তোমার শোনা লাগবো না হন। শুনতে হইবে না? কোন মানুষ আমার নামে কি কয়, কি উল্টাপাল্টা কয়, এটা আমার শোনার দরকার তো। আগে কও, তুমি এত মানজা টানজা মাইরা কই যাইতেছো? সেটা তুমি পরে শুনবা। এখন কে কি আমার নামে কি কইছে সেটা আগে বলো। আমার নামে যদি কেউ উল্টাপাল্টা কথা কয় তাহলে কিন্তু আমি ছেড়ে দেবো না। তাহলে কি জড়াই দিবা? দেখ কিছু হইলে খালি জড়াই ধরে, মন মেজাজ খারাপ হয়ে যায়। শোনো, কোন শালা আমার নামে কি কইছে সেটা আগে কও। কইছে সারা দুনিয়ার তার জোড়া না দিয়া নিজের মাথার তারটা একটু জোড়া দিতে। তোমার বাপ তোর ভাদাইমার কাছে মেয়ে বিয়ে দিব না, সে লেগে তো আমি কাজ করতেছি। আর এখন যখন আমি কাজ করতেছি আমার কাজটা নিয়ে খালি বারবার খোটা দাও। শোনো, প্রেম করার আগে এত শর্ত কিন্তু ছিল না। কি যে কমো, তোমরা মেয়েরা আর মেয়ের বাপেরা এই দুই জগতের প্রাণী মিল্লা ছেলেদের মাথা নষ্ট করে হলাইতেছে। নষ্ট করতেছি মানে? মামুন্না, খুব দেখতেছি আমারে আর আমার বাপরে নিয়ে খুব বদনাম করা শিখছো। শিখছি তো। তুমি যেমন একটা ঘাড়তারা, তোমার বাপও একটা ঘাড়তারা। মামুন্না, তোরে আজকে আমি খাইছি। কি করবা? মারবা? মারো মারো। আরে 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 কি হইলো? কি বাইরে শান্তি পাইছো? মারো, আরো কয়েকটা মারো মারো মারো। না, তুমি এরকম চান্দুর মতো দাঁড়ায় থাকো তো তোমার মারতে আমার ভালো লাগে না। আমি কি করবো? আমিও কি তোমার মারো? হ্যাঁ। না সেটা সম্ভব না। শোনো, একটা বল যদি দেয়ালের গায়ে মারা হয় সেটা কিন্তু উল্টা আবার ফিরে আসে। এখন যদি তোমার আবার মারি আমি, সেটা তো ঘুরে ফিরে আমি ব্যথা পাবো। মানে আমি তোমার ভালোবাসি না। কি হয়েছে? আরে আমার কি দেখতেছে? আমার লজ্জা লাগতেছে। মানে আমার কি নায়ক নায়ক লাগতেছে? মানে সাকিব খানের মতো লাগতেছে? হ্যাঁ ওরে বাবা রে, আসলে হয়েছে কি, ওই যে সাকিব খান যে হিট মুভিটা করছে না কি, যে ওই যে প্রিয়তমা, আর এই ছবিটা তো প্রথম আমার কাছেই আসছিল। আমি একদম না করে দিছি। কারণ কি জানো, মানে আমি ওই যে নায়িকার হাত ধরতে পারবো না। আমি যদি হাত ধরি শুধুমাত্র তোমারই হাত ধরবো। এটা বলে ট্রু লাভ, বুঝছো? ট্রু লাভ মানে? এই, তুমি কি আবার ফেসবুকে ভিনদেশি মায়াগুলোর কথা কওয়া শুরু করছো নাকি? আরে না না না, কি বলো তুমি? কিন্তু আমার ইনসাল্ট করতেছো। আমি ইন্টারমিডিয়েট পাস করছি, বুঝছো? মা যদি বাইচা থাকতো তাহলে তো ডিগ্রিটাও কমপ্লিট করতাম। ও ভালো কথা, একটা সুখবর তো তোমার দেওয়া হয় নাই। সুখবর? কি সুখবর? আমি তো মা খুঁজে পাইছি। হ্যাঁ, মা খুঁজে পাইছো মানে? আরে মা খুঁজে পাইছি মানে মা খুঁজে পাইছি, মনে করো রাস্তাঘাটে মানুষ মানি ব্যাগ পায়, তারপর টাকা পায়, আর কত কিছু পায় না, ওরকম করে আমি একজন মা খুঁজে পাইছি। এই, তোমার মাথাটা কি ঠিক আছে? শোনো, আমার মাথা নিয়ে কোনোদিন কোনো কথা বলবো না। আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে। আমার কথা যদি বিশ্বাস না হয়, যাও আমার বাড়িতে, যাও গিয়া দেখো আমার বাড়িতে কে আছে। শোনো, আমার বাড়িতে যাইবা, গিয়া যারই দেখো বুঝবা সে আমার মা। তাহলে তুমি সেবা করবা, ওষুধ খাওয়াইবা, শরীর হাত পা টিপা দিবা, ঠিক আছে? কথা যেন মনে থাকে। কি লো তাকায় আছো কেন? যাও। ও জিজ্ঞেস করছিলে না মানজামারে কই যাইতেছি? ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট ধরছি, ক্লায়েন্ট, বুঝছো তুমি? ওই তারসিরা, ওই মন নাজাস কিন্তু আবার খারাপ করে ফেলাইবা একদম। ভালো মতো কিন্তু তার জোড়া দিও, এটারটা আবার ওইটারটা জোড়া দিয়ে দিও না। যাও। আমি ভালোই বুঝি বুঝো ভালো। কোনটা কোন জায়গায় জোড়া দিতে হয়, আমি বুঝি, ঠিক আছে? আচ্ছা, কি করে গেল আমারে? মা পাইছে? এই রাস্তায় কি মা পাওয়া যায় নাকি? সাই তো দেখাই ঘটনাটা কি। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? ধরো যে আমার যে জায়গা সম্পত্তি আছে না, সবকিছু আমরা বেচা শহরে গিয়া জায়গা করে বাড়ি টাড়ি করে থাকি। তোমার যে জায়গা, এটা বিক্রি করে শহরে একটু জায়গায় কিনতে পারবা, কিন্তু বাড়ি কেনার তো টাকা পয়সা থাকবে না। একটা কথা, মানে একটা চিন্তা চেতনার মধ্যে তুমি গিডাই লাগাও।
আরে তুমি হইলে আমার বউ, তুমি হইলে বট গাছের মতো ছায়ার মতো সবসময় আমার সঙ্গে থাকবা, তা না ডাইলা তো। আসলে তোমার মতো বউ বিয়া না করে চিরকুমারের সদস্য থাকলে অনেক ভালো থাকতাম। সেটাই ভালো ছিল তোমার জন্য সেটাই ভালো ছিল। আমার মতো সুন্দরী মেয়ে কপালে জুটছে, এলে জুটতো না। না বউ, তুমি রাগ করো কেন? আর আমার মা দেখছো, আমার মা যদি ঠিকভাবে বাপের বাড়ি থেকে জমিটা বিক্রি করে আনতে পারতো, তাইলে কি আমগুর আর কোনো চিন্তা করতে হইতো? আমগুর বাড়ি হইতো, জায়গা হইতো, গাড়ি হইতো, সব হইতো। জায়গাটা আপনার নামে লেখা দিত, আর আপনি কি করতেন? ওই বাইরে গিয়ে জুয়া খেলতেন। একদম পাড়াটা দিয়া কিন্তু পেটাটা গাইলাম, মুখের লগে লগে কথা বল কেন? না শোনো, কইতাছিলাম কি, তুমি যে জুয়ার কথা বললা, জুয়া হচ্ছে যে একটা রাজকীয় খেলা। এটা কিন্তু গরিবদের খেলা না, এটা হলো বড় লোকদের খেলা। জাগো পূর্বপুরুষরা ছিল জমিদার বা রাজা বা সব বন্ধু বান্ধব, এমনকি জমিদার বংশের পোলা পায়। জুয়া না, এটাকে আসলে জুয়া বলা যাবে না, মানে এটা তো হচ্ছে টাকা ইনভেস্ট কইরা আবার টাকা লাভ করা। এই যে গত পরশুদিন কি করছি, আমি কত টাকা আনছিলাম? 17,000 টাকা। আর গতকাল কি হয়েছে আমার? 3,75,000 টাকা লস করছি। এক্সকিউজ মি, এটা কি হাজেরা বেগমের বাড়ি? মানে ওনার হাজবেন্ডের নাম মৃত মুন্নাফ মিয়া? হ্যাঁ, উনি কি বাড়িতে আছেন? জানি না, বাড়িতে নাই, খুঁজালাম গিয়া। তোমার আমি যেটা বলতেছিলাম, না মানে আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আসছি, ওনার নামে একটা ডিপিএস করা ছিল, ওটা ম্যাচিউর হয়েছে, আমি চেকটা নিয়ে আসছিলাম। স্যার স্যার কত টাকা স্যার? সরি, সেটা আপনাকে বলা যাবে না, সেটা ওনাকেই বলবো। স্যার আমি উনার একমাত্র সন্তান, আর এইটা হচ্ছে আমার স্ত্রী, একমাত্র বউ। আর এই বাড়ি হচ্ছে মৃত মুনাফ মিয়া, মানে আমার বাবা। আচ্ছা ঠিক আছে, ওনাকে ডাকেন। স্যার ওনার তো ডাকাই দিছি। জি? না স্যার, ওই মামার বাড়িতে গেছে বেড়াইতে। ও, তাহলে একটা কাজ করবেন, উনি আসলে আমার সাথে যোগাযোগ করবেন। স্যার আপনার সাথে কিভাবে যোগাযোগ? আচ্ছা, আমার নাম্বারটা রাখেন। জি স্যার। স্যার 01820100103, ঠিক আছে? স্যার আরেকটা ছোট্ট কথা ছিল। জি বলেন। স্যার চেকটা কি আমার ঘরে কোনোভাবে দেওয়া যায়? সরি, এটা তো সম্ভব না। চেকটা নিতে হলে ওনার সিগনেচার লাগবে, ওনার সিগনেচার আর আপনার সিগনেচার তো এক হবে না। উনি আসলে আমার সাথে যোগাযোগ করবেন, ওকে? বাপরে বাপ, আমার মা তলে তলে কামড়া করলো কিটা। আচ্ছা, কত টাকা হইতে পারে আন্দাজ করো তো? যেহেতু ডিপিএস কইছে, মিনিমাম তো 15-20 লাখ টাকা হইবই। আচ্ছা শুনো, ধরো যে 15 লাখ টাকা হইলো, 15 লাখ টাকা হইলে আমি এটা জুয়া কিনলা 30 লাখ টাকা বানাই। আরে রাখো তোমার জুয়া, খালি জুয়া জুয়া করতেছে। শোনো, আমাদের গ্রামে তো জায়গা জমি যা আছে সব বেচে দিব। এই যে টাকাটা পাবো, এই টাকাটা নিয়ে শহরে সুন্দর একটা বাড়ি করে দুইজনে সুন্দর আরামে সেটাইতে যাবে। আচ্ছা আম্মা, আম্মা, আপনার পোলা কিন্তু আমার খুব পছন্দ করে। অবশ্য আমার আব্বা না এই বিয়েতে রাজি হয় নাই, কিন্তু এখন তো আপনার পোলা একটা কাজ করে। আপনি যদি আমার আব্বারিকে একটু বুঝাইতেন, এই কিন্তু রাজি হয়ে যাইতো। আচ্ছা আমি বুঝাই কমনি। আচ্ছা মা, আম্মা একটা হা করেন। আগে তুই খা। মারে, আমার পল্লা সন্তানটা মায়া আসছিল, বসন্ত রোগে মইরা গেছে। মায়েরা মায়েরে কেমন যত্ন করে এটা আমি আগে জানতাম না, এখন বুঝতে পারছি। ওমা তুই খা, তারপরে আমি খাবো। না মা, আপনি আগে খান, হা করেন। তুই রাঁধছস? হ আম্মা। মজা হয়েছে। তাহলে আম্মা, এবার আপনার পোলার একটু বুঝান, যেন আমার তাড়াতাড়ি বিয়া করে ফেলায়। তাহলে প্রত্যেকটা দিন আমি আপনার এরকম মজার মজার রান্না করে খাওয়াবো। পাগল মেয়ে, শাশুড়ি এমন করে কেউ কয়? আম্মা, গ্রামের সবাই তো জানে, এখন যদি আপনি না জানেন তাহলে কি হয়? বুঝছি। আচ্ছা শাশুড়ি আম্মা, বিয়ার আগে কিন্তু আপনার আমার একটা গ্যারান্টি দিতে হইব। কি কথা? এটা হইতেছে, বিয়ার পর আপনি কি আপনার পোলারে বেশি ভালোবাসবেন নাকি আমারে বেশি ভালোবাসবেন? পোলাও আমার, পোলার বউও আমার, দুইজনেই সমান ভালোবাসবো। শোন,
তুই তো আমার খালি পোলার বউ হবি না, তুই তো আমার মাইয়া বউ। হ্যাঁ, মাইয়া পোলা জামাই সবাই আপন। আপন কইরা রাখতে জানলে কেউ পর হয় না। এই যে আমার এই পোলা আপন করতে জানে, তুইও আপন করতে জানোস, তাহলে ভালোবাসতে কার পূর্ণ করবো কেন? জাহানারা কাকিও না আপনার মতো ছিল, সবাই খুব ভালোবাসতো। জাহানারাকে? জাহানারা হইতেছে আপনার পোলার মা। আপনার পোলার তো কপাল খুব ভালো, একটা মা মরছে আর একটা মা পাইছে, আপনারে পাইছে। মারে, আমার মতো মানুষই পাইলো যে কারো কপাল ভালো হয়, এটা আমার জানা ছিল না, এখন জানলাম। আল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? আপনি খায়ালাম তো। আপনার পোলা আইসা যদি শুনে আপনি কান্নাকাটি করছেন, পরে আপনার পোলা আমার লগে রাগারাগি করবে। এনেন খান। দেখ, মামা, আমি তোমার নামে মামলা করাম। কি বলি? আমার নামে মামলা করবি? ঠিক আছে, মামলা কর। আম্মারে গতকাল থেকে খুঁজা পাওয়া যাইতেছে না। গতকাল আপনার কাছে আসছে, এরপর আপনি আম্মার সাথে খারাপ ব্যবহার করছেন, তারপর থেকে আর বাড়ি ফিরে নাই। হয় আপনি তারে গুম করছেন, না হয় খুন করছেন। তাই উল্টা পাল্টা একদম কথা কবি কয়ে দিলাম। তোর মারে আমি খুন করবো কে লিখে? হ্যাঁ, দেখ গিয়া কোনো হলে লুকাইছে। লুকাইবো কেন? আম্মার নামে ব্যাংকে লাখ লাখ টাকা আছে, আর একটা মানুষের লাখ লাখ টাকা থাকলে কি সে লুকাই থাকে? কত টাকা আছে কইলি? লাখ লাখ টাকা আছে, কিন্তু কত টাকা আছে সঠিক এটা জানি না। ব্যাংক থেকে লুক আসছিল, আইসা বইলা গেছে। না, একটু খারাপ মেয়েতেছি। তোমার মায়ের তুমি এখানে খুঁজতেছো কিসের জন্য? আরে বুঝো না, খুঁজতে এলাম কি, মানে দেখলাম এই জায়গায় লুকাই আছে কিনা। এখন তো আমার মনে হইতেছে যে আম্মা এই বাড়িতে নাই। তোমার মায়ের গেছে কোথায়? জানি না, এখন আম্মারে যেইভাবে হোক খুঁজে বাইর করতে হবে। লো তারপর লো, কই যাবেন? থানায় যাবো। আমার বোন হারাই গেছে আর আমি ঘরে বসে থাকবো না। এক কাম করবি, থানায় গিয়া তোর মারে খুঁজে না পাওয়া পর্যন্ত দারোগার পাও ছাড়বি না, এমন ভাবে কান্নাকাটি করবি একদম থানা বাসায় দিবি। ঠিক আছে মামা। ওই তুমি যত লাফাইতেছো, পুলিশ তো সবার আগে তো মারি ধরবে। আরে পুলিশ কি জানে আমি যে আমার ঘর থেকে বাইরে করে দিছি? আমার যখন ধরবে তখন যদি আমরা তোমার কথা বলবে। না, সন্তানের বিপক্ষে কখনো মা যায় না, আমার আম্মা আমার বিপক্ষে কখনো যায় না। এই কি ফুসু ফুসু করতেছস? তাড়াতাড়ি আয়। আম্মা আপনার কিচ্ছু হইব না, এই যে জলপট্টি দিয়ে দিছি, দেখবেন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। দেখবেন একটু পরে জ্বরটা নেমে যাবে। এখন কেমন লাগতেছে আম্মা? ভালো লাগতেছে না? না আম্মা, আমার কি অবস্থা? আমার অবস্থা তো ভালো না, জ্বরটা না কমতেছে না। ওষুধ খাওয়া নেই? খাওয়াইছি কিন্তু কাম করতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি একটু আসতেছি। বাজান, হ্যাঁ? কই যাও তুমি? আম্মা, আরো ভালো ওষুধ নিয়ে আসতেছি। ওষুধ আনা লাগবো না, আর সময় আমি নিয়ে আইছি। ও আম্মা, তোমার শরীরের এখন কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, নীলু আমারে যে সেবা দিছে, আমি অর্ধেক ভালো হয়ে গেছি বাজান। বাজান, তুমি নীলুরে আমার বউ হিসাবে না, মায়া হিসাবে ঘরে আনবা গো। আচ্ছা ঠিক আছে। আমি কালকার দিনে একবার ওর বাপের কাছে যাবো, দেখো আমার ছেলে আছে, মেয়ে নাই, আপনি আমার মেয়েটারে দান করেন। আচ্ছা ঠিক আছে আম্মা, যায়েন, কোনো সমস্যা নাই। এখন রাতটা একটু ধৈর্য ধরেন, সকালবেলা আপনার হাসপাতালে নিয়ে যাবো আমি। না না বাজান, হাসপাতালে নিতে হইব না, আমার ওই পুটলার মধ্যে কিছু কাগজপত্র আছে, ওইগুলো দেখাইয়া ওষুধ আনলেই চলবো। আচ্ছা ঠিক আছে। আম্মা, এত প্রেসক্রিপশন আর এই কাগজপত্র কিসের? বাজান, আমার তো কিডনির সমস্যা। কি বলেন? নীলুরে বাড়িতে পৌঁছায় দিয়ায়, ওর বাপে টেনশন করবো। আচ্ছা ঠিক আছে, চলো। ওই তো আস্তে হাঁটো না। আরে আয়ু তো, আরে আস্তে হাঁটো, আমি পারতেছি না এত তাড়াতাড়ি হাঁটতে। আমি বুঝলাম না, আসো তাড়াতাড়ি আসো। আরে
কি সমস্যা কি? আমি বুঝলাম না তোমার গায়ে কি শক্তি নাই? তাড়াতাড়ি যদি তোমার বাড়িতে না পৌঁছাও তাহলে তোমার বাপ যদি একবার খালি বুঝতে পারে, টের পায়, আমার আস্থা রাখবো, কুচি কাটা করে লাইব আমারে। হ ঠিক কইছো, একটা খারাস বাপ পাইছি আমি। কি ভয় পাইতেছো নাকি? না আসলে আম্মা বাড়িতে একা, অসুস্থ মানুষ, এই সময় তার পাশে একটা মাইয়া মানুষ থাকা অনেক জরুরি। তুমি এটা বুঝতেছো না। আজকে যদি তুমি আর বিয়েটা করতাম, আমার পাশে থাকতে পারতাম। আসলে তুমি না একটা গাধা। আমি যদি তোমার বিয়ে করতে পারতাম তাহলে তো কবেই করে ফেলাইতাম। হেটা না হয় আমি বুঝলাম, তুমি আমার গাধা কইলা কে? আসলে না, ওই মুখ ফসকে না বের হয়ে গেছে। ও মুখ ফসকে বেড়ে গেছে না? আরে মুখ ফসকে বেড়ে গেছে। আরে আরে তুমি মারতেছো কেন আমারে? আমার না হাত ফসকে বেড়ে গেছে। ফাজলামি করো না, মন মেজাজ না আমার হট করে ফেলাইছো। ঠিক আছে, আমি তোমার আর আগাই দেবো না, যাও। এই কই যেতেছ আমার একা রেখা? কইলাম না আগাই দেবো না, মন মেজাজ খারাপ, এটার সমাধান একটাই, কানে ধরো। কানে ধরমু কেন? কিলো কানে যেতে পারবো না আমি, তোমার যাওয়া লাগবে না, তুমি যাও গা, আর একা যেতে পারবো। ও শ্বাস বেড়ে গেছে না? ঘরের ভিতরে লাইট জ্বলতেছে, এটা দেখতেছে, এই কারণে শ্বাস বেড়ে গেছে। এই শোনো না, কিসে পানোটা দিয়ে দাও। কিসের পাও না? বললা না আজকেরটা আর কালকেরটা এক লগে দিব। আরে আমার দেরি হয়ে যেতেছে, তুমি বাসায় যাও তো, আমার দেরি হয়ে যেতেছে, আমি দেরি হয়ে যেতেছে, তুমি যাও গা। এই বাকিতে কিন্তু আগাই দিয়ে গেলাম, আজকেরটা আর কালকেরটা সুদে আসলে দুইটা নিমুনে। একটা জিনিস চিন্তা করলাম, মামা আসলে একটা বাজে লোক, তার ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু নেই। আচ্ছা, এই হাজারা বেগম তো আমার মা, তার তো বুবু, তার কি একটা দায়িত্ব কর্তব্য আছে না? কোনো দায়িত্ব পালন করে? যেই জায়গায় যাইতাছে খোঁজার লাইগা যত টাকা পয়সা লাগতাছে সব আমি খরচ করতেছি। তোমার মামাই তো আসল কালপিট। সে যদি এই ওয়ারিসের সম্পত্তিটা দিত তাহলে কি আর এত ঝামেলা হইতো? আর সে নিজের থেকে আমাদের থানায় এনেছে কেন, বুঝো তুমি? আমার খোঁজা বের করার লেগে না, আমরা যাতে থানায় গিয়ে মামলা তার নামে না করতে পারি, এর জন্য সে আগে ভাগে গেছে ভালো সাজার জন্য। ঠিকই কইছো। আরে আমি তো আগের জন্মে আসিলাম যে কালপি, আর এই জন্ম হয়েছে যে আমি বিশ্ববিখ্যাত জুয়ারি। দাঁড়াও, খেলাটা জমাই দিতেছি। ও মামুন, বাদাম তোমার ফোন আইছে। আমা ফোন। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কে? স্যার, ওই যে ডিপিএস এর জন্য আসছিলেন, ওই হাজারা বেগম, আমি তার একমাত্র সন্তান। স্যার, আম্মা তো কিছুক্ষণ আগে ঘরে আইছে। কি বলেন, আপনার মা বাসায় আসলো কিভাবে? স্যার, হইছে কি, আমার আম্মু একটু রাগ করছিল আমগুর উপরে, রাগ করে সেরা মামার বাড়িতে গেছে, মানে তার আপন ভাইয়ের বাড়িতে গেছে। তো কিছুক্ষণ আগে আম্মা আল্লাহ দিল ঘরে আইছে। স্যার, কথা বলবেন আম্মার সাথে? না না না, আমি এখন কথা বলতে পারবো না, একটু ব্যস্ত আছি। আমি পরশুদিন আপনাদের বাড়িতে আসি, কাগজপত্র সবকিছু রেডি করে নিয়ে আসবো, তারপর আপনার আম্মার সাথে কথা বলবো। ওকে? জি স্যার, জি স্যার। খেলা জমাইয়া কইছিলাম নি, আমি কইছিলাম নি বল তোমারে, আমি যেটা পারি এটা 10 গ্রামের 10 জনও পারবো না। দিছি। হ্যাঁ, কে ফোন দিছে? আম্মা, আপনার ছেলে রুবেল। আমার ছেলে রুবেল? রুবেল কেন ফোন দিছিল? আর রুবেল তোমারে কি কইরাছিনি? তুমি কি কিছু কইছো? না, কিছু বলি নাই তো। বাজান, আমি কিন্তু আর ওই বাড়িতে ফিরে যাবো না। যত কিছুই হোক, তুমি আমার রাস্তায় ফেলাই দিয়ে আবার, তাও আমি ওই বাড়িতে ফিরে যাবো না। আম্মা, আম্মা আপনি এটা কি বলতেছেন? আমি রাস্তায় ফেলে দিয়ে আসবো মানে? আপনি কোথাও যাইতে হইব না, এই বাড়িতে থাকবেন। আপনার যদি কোনোদিন মনে হয় আপনার ছেলের বাড়িতে যাবেন, তখন যাবেন। স্যার, আপনি আমার বাড়িতে থাকবেন। আমি তো আপনার মায়ের মতো দেখি, আপনি আমার ছেলের মতো দেখেন না। আপনি ঘুমায় পড়েন, কোনো সমস্যা না, আমি থাকতে আপনি চিন্তা করেন না তো। স্যার, স্যার, আপনারা এই জায়গায় বসেন, আমি চা নাস্তা লইতেছি। আচ্ছা ম্যাডাম বসেন। ম্যাডাম বসেন।
জানাসা লাগবে না, আপনার মাকে ডাকুন। বসেন স্যার, আমি মারে লইতাছি। জি জি, আমি কাগজপত্র রেডি করছি, আম্মা! আপনি যান। আম্মা, দেখি কি ভাবে। স্যার আম্মা কয়দিন ধরে অসুস্থ। ওই যে, আসেন আসেন। আসেন আন্টি। আস্তে বসেন। আন্টি আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আসি বাজান কোন রকম। আন্টি আপনার নাম কি? হাজারা বেগম। আচ্ছা, আর আপনার স্বামীর নাম? মুনাফ মিয়া। ও আন্টি, ওই ডিপিএস করার সময় নমিনি হিসেবে কার নাম দিয়েছিলেন আপনি? বাজান আমি বুড়া মানুষ, এত কিছু কিরম মনে থাকে। আন্টি আপনাকে কি একটু দেখা যাবে? ম্যাডাম, না দেখা যাবে না। আমার আম্মা নামাজ রোজা করে তো, একটু ইমানদার মানুষ, কারোর সামনে মুখ দেখায় না। আমাকেও কি দেখানো যাবে না? না, বুঝেন তো আগের যুগের মানুষ তো, মানে মানুষের সামনে আসতে লজ্জা পায় স্যার। আচ্ছা, তাইলে রুবেল একটা কাজ করেন, আপনাদের গ্রামের মেম্বার যে আছে ওনাকে ডাকেন, অথবা কোনো মুরব্বীকে ডাকেন, যিনি সাক্ষী দিতে পারবে যে উনি আপনার মা, অর্থাৎ উনি রোজিনা বেগম, ওনার স্বামীর নাম মৃত মুন্নাফ মিয়া। ডাকেন। স্যার আমি তো না নিজের পোলা, আর আমার থেকে ভালো আমার মারে কে চিনবো? আমি তো বারবার কইতাছি স্যার যে এটা আমার মা। ম্যাডাম ম্যাডাম এটা আপনার মা? স্যার স্যার আমি কিছু করিনি, যা করছে সব আমার জামাই আমারে শিখাই দিছে। ও আমারে বলছে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? ধরো যে আমি তোমারে আম্মা সাজাইলাম। তাই বলে তুমি আমাকে আম্মা সাজাবা? আহা, তুমি শুধু আম্মার জামা কাপড় পটা ইয়া, এই আমার একটা বোরকা আছে না, এই বোরকাটা তুমি পইরা বড় একটা ঘন্টা দিলা, বেপরদা মানুষের সামনে তার মুখ দেখায় না, তাইলে তো হয়ে গেল। হ্যাঁ, শেষে আমও যাইবে, সালাও যাইবে। কিচ্ছু যাইতো না, কিচ্ছু যাইতো না বউ। কি ব্যাপার? রুবেল, রুবেল কোথায় গেল? রুবেল! স্যার গো স্যার, স্যার আমার বিয়া তুমি মাফ করবেন স্যার। আরে কি করছেন? পা ছাড়েন। আমার মা নাই স্যার, আমার মারে আল্লাহ রয়ে গেছে স্যার। আমি আল্লাহকে আমি যা কথা কইছি ভয় স্যার। আর কিসের ভয়? আপনি কিসের ভয়? আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনার আবার কিসের ভয়? আমার মা নাই স্যার, যদি আমার মা নাই কইলে যদি আপনার আমার টিয়াটা না দেন, আল্লাহকে মিছা কথা কইছি স্যার। আর আমি বুঝলাম না, আপনার মা নেই মানে কোথায় গেছে আপনার মা? মারা গেছে স্যার। আরে মা কতদিন হয়েছে মা ধরে দেই না রে। কি বলেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার মা যে মারা গেছে, কবর দিয়েছেন কোথায়? এই বাড়ির আঙ্গিনা একটা কবরস্থান আছে ওই জায়গায়। আসুন স্যার কবরটা দেখায় নিয়ে আসি। দাঁড়ান এক মিনিট, আপনার মা মারা গিয়েছে কতদিন হলো? ম্যাডাম প্রায় 1 বছর ম্যাডাম, প্রায় 1 বছর। 1 বছর? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করেন, আপনি ওই ডেথ সার্টিফিকেটটা দেন। নাই স্যার, স্যার এইটা হারাই লেছি স্যার, এর লাগে তো এত নাটক করছি স্যার, মিছা কথা কইছি। আপনার কাছে তো কিছুই নেই, তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব? আচ্ছা এক কাজ করেন, আপনি ওই ডেথ সার্টিফিকেটটা উঠাবেন, উঠিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন, কেমন? ঠিক আছে ওকে। স্যার। আসো আসো। আরে মা। ওই তোমার এমন দেখাইতেছে কেন? না মানে আমি চিন্তা করতেছি, কি? এই যে রুবিল্লা পোলারা কতটা বজ্জাতের বজ্জাত, হারামের হারামি, মানে নিজের মার বাড়ি ঘরের লাইগা নিজের বাড়ি থেকে বের করে দিল, এখন আবার অ্যাকাউন্টের টাকা দখল করার লাইগা কি করলো, জীবিত মারে মৃত হিসেবে প্রচার করতেছে। ফাজিল কোথাকার, ভাবা যায় কাজটা করলো কেউ, নিজের বড় মা হিসাবে সাজাই নিয়ে আমাদের সামনে নিয়ে আসলো। ফাজিল কোথাকার। ঠিক কইছো, তুমি যখন আমারে কইছিলা না, আমি তো বিশ্বাসই করি নাই এমন পোলা বলা হয়। এই বাটপা দুইটারে না পুলিশের কাছে দেওয়া উচিত। আর পুলিশে দিলে লাভ কি? মা নিজেই তো কষ্ট পাইবো, তাই বললে এই দুইটারে কিন্তু আমি ছাড়ব না। তাহলে বাদ দাও, আমগো না এগুলোকে কোনো ঝামেলা করার দরকার নেই। তুমি তো মারে নিয়ে ভালো আছো, ভালো থাকো। আরে আমি ভালো থাকলে কি হবো? মা তো ভালো নাই। এই যে অসুস্থ একটা মহিলা, ঘুমের মধ্যে খালি রুবেল রুবেল রুবেল, বাড়ির ভিটা, এই যে স্বামীর ভিটা, এগুলো নিয়ে চিৎকার চেঁচামেচি করে, না আমার খারাপ লাগে না? আসলে এটা সত্যি কথা, কোনো মায়ে না সন্তানদের বলতে পারে না, অভিমান হয়তো করে, সেজন্য না ভিতরে ভিতরে অনেক কষ্ট পায়। তাহলে কি করবা? আমারে কি তার ছেলে বাড়িতে পাঠাই দিবা? আমি তো পাঠাইতে চাই না, আমি তো চাই মা সবসময় আমার পাশেই থাকুক। আমার মা তো নাই, ওনাই তো আমার মা মনে করতেছি, কিন্তু উনি যদি ওনার ছেলের বাড়িতে যাইতে চায়
আমি তো আটকে রাখতে পারি না, তাই না? আসলে জানো, ওনার চেহারাটা দেখলে না আমার মার কথা মনে পড়ে। ওনার চেহারাটার মধ্যে আমার মায়ের চেহারাটা ভাসে। এই জন্য আমি চাই উনি সবসময় ভালো থাকুক, শান্তিতে থাকুক। আচ্ছা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। দেখি কি করুন যায়। এখন এই ফাজিলে কি করবো জানো? কি করবো? 2-1 দিনের মধ্যে ভুয়া একটা সার্টিফিকেট করব, কইরা সোজা আমার বাড়িতে যাইব। আমিও প্ল্যান করছি, বুঝছো? যদি কোনোভাবে ভুয়া কাগজটা নিয়ে আসে, এই দুইটার উচিত শিক্ষা দেব। আচ্ছা, এটাই তোমার প্ল্যান ছিল? আচ্ছা, হেগো না হয় তুমি শিক্ষা দিলা, আমারে কবে শিখাইবা? মানে কি? মানে হইলো আমি তো তোমার স্টুডেন্ট হইতে চাই। তুমি তো আমার স্টুডেন্টই। তাহলে কও না কে? কোনো সমস্যা নাই, চলো। তাই ও তো কও না কে? তুমি কইলেই তো পারো, তুমি তো কিছুই কও না। হ্যাঁ, তাছাড়া মিস্ত্রি, আর কতক্ষণ লাগবে তোমার একটা লাইট ঠিক করতে? আমি তো জানতাম তুমি পারতো না। একদম মারবা, মারো। আর কি ধৈর্য পারো? না, একটা কাজ করলে সুন্দর করে কাজটা করতে হয়। তাড়াতাড়ি করো। ওই প্লাসটা দাও। আসসালামু আলাইকুম স্যার। আরে আপনারা আসেন 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 আসেন। জি স্যার। তো কি অবস্থা, কষ্ট হয় নাই তো আসতে? না স্যার। স্যার আপনাদের অফিসটা অনেক ভিতরে, কেউ চেনে না, অনেক খুঁজে খুঁজে আসলাম। ও ভালো কথা, এই ডেথ সার্টিফিকেট নিয়ে আসছেন? জি স্যার। দেন। নীলু, এক কাজ করো, ওই চেকটা নিয়ে আসো। হ্যাঁ, যাও। আচ্ছা, আপনি কি ধারণা করতে পারেন চেকে কি পরিমাণ টাকা থাকতে পারে? না স্যার। আমি ভাবতেছি কি জানেন, আমার সারা জীবনের যত সঞ্চয় আছে সবকিছু ওই চেকের মধ্যে লিখে দেব। কি কইতেছেন স্যার? অবাক হচ্ছেন না? দাঁড়ান, কি হলো, আসো। স্যার, আপনাদের ঋণ আমরা সারা জীবন মনে রাখবো। হ্যাঁ, কোনো ব্যাপার না, এটা তো আপনারই, আপনিই পাবেন। স্যার, ম্যাডাম তো চেকে লেগে গেছে, গাড়ি নিয়ে আসতেছে। আরে আসেন, আসলে দেখুন, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন, আসেন আসেন আসেন। এই যে আসেন, এই যে এই জায়গায় খারাপ। রুবেল সাহেব, এই হইতেছে আপনার চেক। আম্মা, তুমি এই জায়গায় কেমনে? এই স্যার, আপনি তো মিথ্যাবাদী, আপনি তো আমার সাথে প্রতারণা করছেন। একদম চুপ থাকেন। কে মিথ্যাবাদী? আমি মিথ্যাবাদী? আমার আপনি প্রতারক বলতেছেন? প্রতারক তো আপনি। সামান্য একটু জমি জমার জন্য নিজের মার বাড়ি থেকে বের করে দিয়েছেন। উনি ওনার বাপের বাড়ি থেকে সম্পত্তি আনতে পারে নাই বলে জোর করে গলা ধাক্কা দিয়ে আপনি বের করে দিয়েছেন। আর মার টাকা দখল করার জন্য নিজের স্ত্রীকে মা সাজিয়ে আমাদের সামনে নিয়ে আসছে। কি ভাবছেন আপনি? আর এখন আপনি আমারও প্রতারক বলছেন? প্রতারক তো আপনি নিজে। আচ্ছা, যখন ছোট ছিলেন, নিজের হাত দিয়ে যখন খেতে পারতেন না, গোসল করতে পারতেন না, কিছু করতে পারতেন না, তখন কে করাইত? এই মা করাইত। আর সেই মার সাথে বেইমানি না? একটু লজ্জা হয় না? একটু বুক কাঁপে নাই আপনার? আম্মা, আম্মা, আমার ভুল হয়েছে, তুমি আমারে মাফ করে দাও। আমি আর কখনো তোমার কষ্ট দেবো না, তুমি বাড়ি চলো। আমি মাপ কইরা কি হইব? আমি আর কয়দিন বাঁচুম? আমার যা জাগার সম্পত্তি সবকিছু ওয়ারিশ তো তুই। আমি মরে গেলে সবই তো পাবি। আমার আর দিন শেষ। না আম্মা, তুমি এইভাবে বইলো না, তোমার কিচ্ছু হইব না, আমি তোমার ভালো চিকিৎসা করামু। বাজান, আমার কিডনির সমস্যাটা বাড়ছে। আমারে বাঁচাইতে হলে আমার একটা কিডনি লাগবে। তুই দিতে পারবি একটা কিডনি? এই খবরদার, আপনি বুড়া মানুষ, অসুস্থ হইতেই পারেন। এটা কি আপনার কিডনির সমস্যা নাকি আবার অন্য কোনো ব্যারাম? হিরে বাজান, আমার একটা কিডনি দিবি না? আমার বাঁচতে খুব ইচ্ছা করে। আম্মা, তোমার কিডনি আর আমার কিডনি তো অনেক অমিল, আর হুট করে তো এগুলা সিদ্ধান্ত নেওয়া যায় না, এটা বোঝাপড়ার ব্যাপার আছে। কি বলতেছেন আপনি? আপনি ওনার সন্তান হইয়া বুঝ পরামর্শের কথা বলতেছেন? আরে বুঝ পরামর্শ তো করবো ডাক্তার। আম্মা, আপনি চিন্তা করতেছেন কেন? আমি আছি না? আমি থাকতে আপনি বিনা চিকিৎসায় মারা যাবেন না। দরকার হলে আমি আমার নিজের কিডনি দিব আপনারে। আমার কিডনি যদি না মিলে, যার কিডনি মিলবো তার কিডনি এনে আমি আপনার চিকিৎসা করাবো। আমার জীবনে যত সঞ্চয় আছে সবকিছু আপনার পিছনে আমি ঢালবো, তারপর আমি আপনার সুস্থ করে তুলবো। মা, আমার কিচ্ছু হয় নাই বাজান, আমি আগের থেকে ভালো আছি। আমি দেখলাম
আমার জন্য তুই কতটুকু করতে পারস। আমার যা বুঝার তো আমি বুঝা গেছি। তুই আমার পেটের বোলা, কিন্তু তুই আমার জন্য ত্যাগ স্বীকার করতে চাস নাই। আর এই যে বোলাটা আমার কেউ না, তারপর আমার জন্য সবকিছু করছে। তুই আমার পোলা না, মামুন আমার পোলা। মামুন আরে যাইতে কো। আবার তুমি আমার মাফ করে দাও ভাই। ভাই আপনি তো আমার আপন ভাইয়ের মতো, আম্মুর একটু বুঝান না। আম্মু তো তোমার মাফ করে দে। আমার ওয়ারিসের সম্পত্তি, জায়গা জমি কিচ্ছু লাগবো না, তুমি বাড়ি চলো, আমার শুধু তোমার দরকার মা। না, এতদিনে আমি আমার সত্যিকারের পোলা পাইছি। আমি আমার এই সত্যিকারের পোলা তুই আমি কোথাও যাব না, আর তোর আমি মাফও করবো না। তুই এখান থেকে যা, মামুনে যাইতে কো। দাঁড়ান আম্মা, আপনি যখন অসুস্থ থাকতেন, আপনার যখন জ্বর হইতো, তখন তো আপনি সারা রাত আপনার এই ছেলের কথা বলতেন, এই ছেলেরা ডাকতেন, আর নিজের স্বামীর ভিটা যাইতে চাইতেন। আজকে অভিমান করে নিজে কেন কষ্ট পাইতেছেন? মাফ করে দেন আম্মা। আর উনি যেহেতু আমার ভাই বলছে, এখন থেকে মনে করবো উনি আমার ভাই। আমি ওনার পক্ষ থেকে মাফ চাইতেছি। আমার মনে হয় কি আপনি মাফ করে দিলে এবার ভালো হয়ে যাবো, আর জীবন আপনার সাথে এরকম করবো না আম্মা। মাফ করে দেন আম্মা, তুমি আমারে মাফ করে দাও। আমার শেষবারের মতো একটা সুযোগ দাও আম্মা। আমি আর কোনোদিন তোমারে কষ্ট দেব না আম্মা। আম্মা। ঠিক আছে, মাফ করে দিলাম। আজকে থেকে আমার দুইটা পোলা, আমি দুইজনের বাড়িতে থাকুক। আমি আমার দুই পোলার বউ না, আমি আমার দুই মায়া নিয়ে আর দুই পোলা নিয়ে থাকুক।